Welcome Islamikar Studio Channel in. মানা করেছি না দেবো না। এবারে বাচ্চা আসল হাতিয়ার বার করেছে। হাতিয়ার কি? চোখের পানি দেখ, কান্না। আর সহ্য আছে আপনার? কিছু করার নেই। ও ভাই, ওটা কত দাম? ওই গাড়িটার কত দাম? 300 টাকা। একটু কম করে না, ওই আমার শুনবে না, এর আনাই লস। কিন্তু কিছু করার নেই, আপনার দিতেই হবে 250 টাকা 300 টাকায়। আপনার যাই দাম পড়বে মোটামুটি দরদাম করে কিনে দিতে হচ্ছে। কেন? আপনি নিয়ত করেছিলেন না বেশি টাকা নেই, দেওয়া যাবে না, ওর অল্প কিছু দিয়ে দেবো, কিন্তু কান্নার চক্করে আপনাকে নিজের ফায়সালা পাল্টাতে হবে। কচি বাচ্চার কান্নার চক্করে আপনি ফায়সালা পাল্টাচ্ছেন। আমাদের কান্নাটা আল্লাহর ফায়সালা পরিবর্তন করে দেয়। এটাকে হাদিস বলছে আল কদরু লা ইউরাদ্দু ইল্লা বিদুআ। তাকদীর, ভাগ্য পরিবর্তন হয় না, তবে চোখের পানি দ্বারা পরিবর্তন। চিন্তা করতে পেরেছেন? সেই চোখের পানি আমরা সত্যিকারের যদি ফেলতে পারি রমজান মাসে, তার আগে থেকে একটু তৈরি নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আসতো, শাবান মাস থেকে আল্লাহ রাসূল খুব বেশি রোজা রাখতেন। শাবান মাসের একটা রাত ছিল যেটাকে শবে বারাত বলা হয়। অন্য মাসের তুলনায় রমজান মাসকে বাদ দিয়ে সমস্ত মাসের থেকে বেশি রোজা আল্লাহ রাসূল শাবান মাসে রাখতেন। কোন কোন হাদিসে এসেছে পুরো মাসই রোজা রাখতেন, মানে এত বেশি রোজা রাখতেন। কেন? যারা ক্রিকেট খেলেন না, ওরা আন্ডারগ্রাউন্ড প্র্যাকটিস করে। সচিন তেন্ডুলকর সেঞ্চুরি করেছিল এমনিতে। কত ঘন্টাকে ঘন্টা পিচের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করার পরে তারপরে গিয়ে করেছে। আমি শুধু বোঝার জন্য কথাটা বলছি, যারাই কোন রকম জায়গায় পারফর্ম করবে, ডাইরেক্ট গিয়ে কিন্তু তারা ময়দানে গিয়ে পারফর্ম করতে পারবে না। তারা আগে থেকে খুব প্র্যাকটিস করে গিয়ে তারপরে গিয়ে পারফর্ম করে দেখা যাচ্ছে ডবল সেঞ্চুরি করে দিচ্ছে, ট্রিপল সেঞ্চুরি করে দিচ্ছে, সেঞ্চুরি করে দিচ্ছে, এরকম ধরনের হয়ে যাচ্ছে। কেন? তার পিছনে তারা প্রচন্ড মেহনত করেছে। ঠিক আল্লাহর হাবিব আমাদেরকে শেখাচ্ছেন, রমজানকে তোমরা ইস্তেকবাল করো, রমজানকে তোমরা স্বাগত জানাও, রমজানকে ওয়েলকাম করো। তার আগে শাবান মাসে নিজেদেরকে তৈরি করো। রমজান মাসের কোনো সময় আমি দিতে দেবো না। প্রত্যেকটা লম্হা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কমপক্ষে এতটুকু করবো, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। মা বোনেরা শুনছেন, আপনারা শুনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন আকুনা আবাদান নাস, আমি সবচেয়ে বেশি ইবাদতকারী হতে চাই। আচ্ছা, সবচেয়ে বেশি ইবাদতকারী, এই প্রশ্ন যদি আমাকে কেউ করেন, আমি কি বলবো? বেশি করে নামাজ পড়ো ভাই, রোজা বেশি করে করো, হজ বেশি করে করতে পারো করো, যাকাত দাও, খায়রাত করো, জিকির আজকার করো, তাসবিহ করো, তালিম করো। আপনিও তাই করুন, এর নাম ইবাদত? আল্লাহ রাসূলের উত্তর শুনেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বাঁচো, সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুধ নিতে গেছেন, যে পাত্রে অনেক দুধ নিচ্ছেন, পাত্র ছিদ্র হয়ে গেল, নিচে থেকে দুধ গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, বাড়ি নিয়ে যেতে যেতে অর্ধেক দুধ শেষ, পুরোই শেষ। কি হলো? বলে পাত্র ছিদ্র ছিল, দুধ থাকতে কি করে? আপনি নেকি কামাচ্ছেন আর তার সঙ্গে গুনাহ হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। রমজান মাস গুনাহ চলছে, তো প্রথম কাজ যেটা, সেটা হলো পাত্র ছিদ্র বন্ধ করা। যে রমজান মাসে আমি কোনো গুনাহ করবো না ইনশাআল্লাহ। না কানের গুনাহ, না জিভের গুনাহ, না চোখের গুনাহ, না হাতের গুনাহ, আমি নিজেকে গুনাহ থেকে বাঁচাবো। এটা হলো রমজানের বিশেষ ক্রিয়া। একটার নাম হলো রোজা, সোম, আর একটার নাম হলো সিয়াম। সোম কারে বলে? 3টে জিনিস না করার নাম, না খাওয়া, না পান করা, না হালাল পদ্ধতিতে যৌগিক চাহিদা পূরণ করা, এর অনুমতি নেই দিনের বেলা। কিন্তু সিয়াম কাকে বলে? শুধু ওটা না, ওর সঙ্গে প্রত্যেকটা অঙ্গকে রোজার মধ্যে রাখা। চোখ রোজা করবে, খারাপ জায়গায় উঠবে না। হাত রোজা করবে, খারাপ ইনকাম করবে না, খারাপ জিনিস ধরবে না। পাও রোজা করবে, খারাপ দিকে যাবে না। ব্রেনও রোজা করবে, খারাপ চিন্তা করবে না। প্রত্যেকটা বিষয়ে কান খারাপ জিনিস শুনবে না। আজকাল মাফ করুন, যুবক ভাইদেরকেও বলছি, আপনি গান শুনবেন না। আজকে আমি কোথায় ফোন করেছিলাম, আজকে ফোন করেছি কোন জায়গায়, তাতে গান চলছে। আমার মজবুরি ছিল, সেখানে আমার দাওয়াত ছিল, বাকি গান চলছে। আমি আল্লাহ মোবাইলটা নিয়ে নিচে রেখে দিয়েছি। আবার তারপর রিসিভ যখন করেছি, তারপর বললাম, কি ভাই কি খবর?
তা আপনি গান শুনবেন, আপনাকে গান শোনাবে অথচ গান শোনা হারাম। আমরা ওটাকে হালাল বানিয়ে দিয়েছি। আপনার হালাল করা কিন্তু হালাল হয়ে যাবে না, কমপক্ষে আমার কারণে যেন অন্য কেউ গুনাহগার না হয়। একটা তো আপনি গুনাহ করছেন, তারপর অন্যকে করাচ্ছেন, আপনি কি করে বাঁচবেন? যখন কিয়ামতের দিনে বলবে আল্লাহ আমি গুনাহ করতে চাই, এই করে দিচ্ছে, তাহলে নিজেও খুদ ডুবা আর উসকো ভি লে ডুবা, নিজেও ডুববে ওকেও নিয়ে ডুববে, ওই গুনাহের উপরে আসবে। এই জন্য রমজান মাসের মধ্যে মূল কাজ যেগুলো আমাদের করণীয়, তার মধ্যে থেকে একটা হলো নিজেকে গুনাহ থেকে বাঁচানো। আর তার মধ্যে থেকে বড় গুনাহ কি জানেন? আমরা যা গুনাহ করি, এই গুনাহকে আমরা গুনাহ মনে করি না। একটা নাম হলো গীবত, পরনিন্দা। আলেম হোক সেও পরনিন্দা করছে, ইমাম হোক পরনিন্দা করছে, মুফতি হোক পরনিন্দা করছে, মুবাল্লিগ হোক পরনিন্দা করছে, সাধারণ মানুষও পরনিন্দা করছে। বসে বসে অমুকের নিয়ে আলোচনা, অমুক নিজের ভাইয়ের নিয়ে গীবত, অমুকের নিয়ে গীবত। গীবত কারে বলে? কারোর মধ্যে কোনো সেই দোষ নেই, সেই বিষয়ে তার পিছনে আলোচনা করা। কারোর মধ্যে কোনো দোষ আছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করা, যদি না থাকে তাই নিয়ে আলোচনা করা না কোনো বোকার। মনে করেন কেউ চোর, চুরি করেছে, আপনি তাদের বেটা চোর পিছনে বলছেন, বলে কেন চোরকে চোর বলবো, অসুবিধা কি আছে? আপনি কি জন্য বলছেন? যদি আপনার মধ্যে এই কথাটা থাকে যে আমি তাকে সংশোধন চাচ্ছি, তাহলে তাকে আলাদা ডাকেন, বাবু তুমি কাজটা ভালো করছো না, লোক খারাপ বলছে, তোমার সম্মান যাচ্ছে, তার ভালো যাচ্ছে না। কিন্তু আপনার উদ্দেশ্য হলো তাকে বদনাম করা, এই উদ্দেশ্য নিয়ে তাকে বলছেন, এটাকে বলা গীবত। আর বহতান করে বলে কেউ চোর না, তার উপরে চোরের দোষ লাগিয়ে দিল, ও বেটা চুরি করে, অত কিছু ভালো মানুষ। গীবতের থেকে আরো বড় গুনাহ আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা, পরনিন্দা হলো ব্যভিচারের থেকে বড় গুনাহ। আমার বলার উদ্দেশ্য যেটা, আমরা নিজেদের জিভকে হেফাজতে রাখি, কমপক্ষে রমজান মাসে জিভ থেকে এমন কোন শব্দ ব্যবহার না করি যেটা আমার রোজার ক্ষতি করাবে। আল্লাহ রসুলের সামনে একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ খুব খিদে লেগেছে, হাদিসে পড়েছেন আপনারা, শুনেছেন, খুব খিদে লেগেছে, খুব খিদে লেগেছে। হুজুর বলেন ওকে খেলাল করতে বলো, তার থেকে গোশত বার হচ্ছে, কুল্লি করে গোশত বার হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমি তো গোশত খাইনি। গোশত খাওনি? মরা ভাইয়ের গোশত খেয়েছো তুমি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একে অপরের পরনিন্দা করবে না, গীবত করবে না। তোমাদের মধ্যে কি কেউ নিজের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? কোরআন বলছে। আমরা রমজান মাসের মধ্যে রোজাও করছি, গীবত করছি, রোজাও করছি, পরনিন্দা করছি। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনারা পড়ে দেখেন, শুনে দেখবেন ওনার রমজান কিরকম চলতেছে। সময় নেই। রমজান মাসের মধ্যে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে করণীয় বলে যাচ্ছি, দোয়া করবেন আল্লাহ আমাকে তৌফিক দিন, আপনাদের তৌফিক দিন। প্রথম নম্বর হলো দোয়াটা খুব বেশি করে করবেন, সারা বছরের পুঁজি জমিয়ে নেন। যখন পাবেন একটু আলাদা হয়ে যান, মসজিদে কি বসে দোয়া 24 ঘন্টা দোয়া কবুল হচ্ছে। আর তার আগে গুনাহ থেকে বাঁচবেন। দ্বিতীয় যেটা, রমজানের মর্যাদা এত আল্লাহ বেশি কেন দিয়েছে? রমজানের মর্যাদা বেশি দেওয়ার কারণ হলো, আচ্ছা মনে রাখবেন, রমজান কোন উম্মতকে দেওয়া হয়নি, শুধু উম্মতে মুহাম্মাদকে দেওয়া হয়েছে, অন্য উম্মতের উপরে রমজান ছিল না। অথচ এই মাসের মধ্যে সমস্ত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে রমজান মাসের মধ্যে। জি, 21 রমজানে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। রমজানের সঙ্গে কোরআনের সম্পর্ক খুব মজবুত। আয়াত শুনেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেই মাস যে মাসের মধ্যে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক। আর রমজান মাসের মধ্যে সেই রাত আছে যে রাত্রে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, তার নাম হলো শবে কদর। কোরআনের সঙ্গে রমজানের সম্পর্ক খুব বেশি। ইমামে আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রমজান মাসে 63টা খতম করতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। 63টা, দিনে একটা, রাত্রে একটা, তারাবিতে 10 দিন পরে পরে একটা করে। কল্পনা করতে পারবো আমরা, আমাদের মধ্যে যারা কোরআন পড়তে পারে রমজানে কটা খতম করি? ইল্লাহ মাশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারি তারা কোন রকম ঠেলে ঠুলে
একটা খতম করি কিনা মুশকিল, কেউ করে 2টো 5টা 10টা, আল্লাহ তৌফিক দিলে করে। কিন্তু সাধারণ কথা বলছি, আমরা কোরআনের সঙ্গে কতটা সম্পর্ক রাখি। আচ্ছা, যারা আমরা কোরআন পড়তে পারি না তাদের করণীয় কি? তাদের করণীয় হলো কোরআন শোনা। কিভাবে শুনবেন? সবচেয়ে উত্তম পদ্ধতি হলো রমজান মাসের 20 রাকাত তারাবিতে কোরআন শুনেন। আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ মগরাহাট এই পুরো এরিয়াতে চত্বরে মাদ্রাসার কোনো কমি আছে, হাফেজের কোনো কমি আছে, তা সত্ত্বেও প্রত্যেকটা মসজিদে খতম তারাবি কেন হয় না? মসজিদের যারা জিম্মেদার তারা বুঝবেন হুজুর লোক থাকবে না, কোনো কথা হলো? সূরা তারাবিও লোক পরিপূর্ণ থাকে না। তা আপনার মধ্যে কেন এটা থাকবে না? আমি কোরআন পড়তে পারি না অন্তত। আচ্ছা, আমরা যে তারাবি পড়ি, তারাবির মধ্যে হিসেব করলেন এশার নামাজ, বিতরের নামাজ আর তারাবি হিসেব করে দেখেন 50 মিনিট সময় লাগবে ঠিকঠাক পড়লেন। যদি আপনি খতম তারাবি পড়েন 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, 10 মিনিট বেশি। আপনি কোন একটা হাফিজ সাহেবকে রাখেন না, এলাকার ইমাম সাহেব যদি হাফিজ সাহেব আসবেন, কিন্তু হাফিজ সাহেব না, অথবা কোনো হাফিজকে বলবেন যদি আমাদের একটা হাফিজ সাহেব দেন, আমরা কোরআন শুনতে চাই। রমজান মাসের জন্য নিজেকে একটু কোরআন শোনা, একটা কোরআন অন্তত আমি নামাজের মধ্যে শুনি। তারাবির এক একটা রাকাতে 1.5 লাখ করে সওয়াব পাওয়া যায়। এক রাকাতে একটা করে সেজদায় আল্লাহ একটা করে বিল্ডিং, একটা করে বাংলো জান্নাতের মধ্যে তার জন্য তৈরি করে। তারাবি আমরা জেনে বুঝেছি, অনেকে কষ্ট হয়ে যায় যে আল্লাহ আমাকে খেতে দিচ্ছেন, আমার সব কিছু তিনি দিচ্ছেন, তিনি ডাকছেন আয়, আমি তোকে দেবো বলে বসে আছি, তুই আয় একবার বলবি তো আমার কাছে, একটু আয় আমার কাছে, আমি দেওয়ার জন্য বসে আছি, তাও যদি না যাই তো আমার তো হতভাগা আসবে। এই জন্য রমজানের কদর যেমন ভাবে সম্ভব, বলছিলাম রমজানের মধ্যে শবে কদরের মধ্যে দোয়া ওই ব্যক্তির কবুল হবে না যে মা বাপের সঙ্গে বদতমিজি করবে। দ্বিতীয় ব্যক্তি কার দোয়া কবুল হবে না? মুদমিনু খামরিন, যে ব্যক্তি কন্টিনিউ মদ খায়, যে মাদকতার মধ্যে থাকে, যদি সে তওবা করে নেয় আল্লাহ কবুল করবে। আর যদি তাও না ছাড়ছে, তার থেকে বাঁচার চেষ্টা করছে, আল্লাহ বলছেন ওকে ছেড়ে দাও, যতক্ষণ না তওবা করছে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া করব না। একদিন না একদিন মরে গেলে তো ছাড়তে হবে, আল্লাহ না করুক যদি। আচ্ছা, একটা মুসলমানকে যদি বলা হয় তোমার জন্য শুকরের মাংস তৈরি করা হয়েছে, সে খাবে, সে হাত গুলোবে ব্যাটা করে, আমি শেষ দেখে খাবো। এত বড় কথা বিয়াদবি আমার সঙ্গে? আমি মোল্লার ছেলে, আমাকে শুকরের মাংস খাবে বলছে? একবার যা শুরু করে দেবে ও ওকে মেরেই ফেলবে। কিন্তু ওই মোল্লার ছেলে, আল্লাহ মাফ করুন, অন্যদিকে দেখা যাচ্ছে গ্লাস নিয়ে বসে আছে। কেন? দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? মাফ করবেন, কথাটা বুঝবেন না, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কোরআন যেখানে মদকে যেমন শুকরকে হারাম করেছে, ঠিক ওই রকম মদকেও হারাম করেছে। মদ খেলে মানুষের মাথা বিবেক নষ্ট হয়ে যায়। আপনাদেরকে বোঝানোর দরকার নেই, কয়েক বছর আগে সংগ্রামপুরে কি ঘটনা ঘটেছে আপনারাই জানেন। কত বাচ্চা তারা এতিম হয়েছে, কত মা তারা বিবাহ হয়েছে, অধিকাংশ আমাদের মুসলমানদের ছিল। কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে? এটা কোনো ভালো জিনিস। ইসলাম যেটাকে মানা করেছে সেটা কখনো ভালো হতেই পারে না। ইসলাম যেটাকে দিয়েছে সেটাই উত্তম, যেটা মানা করেছে তার থেকে বাঁচতে হবে, সেটাই আপনার শরীরের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বলছেন যে ওই রাত্রে তাদের দোয়া কবুল হবে না, শবে কদরেও কবুল হবে না। যারা কন্টিনিউ এই কাজটা করছে তার থেকে না বাঁচছে, তওবা না করে, তওবা করে না কবুল। তারপর আল্লাহকে দিয়ে বলবেন আল্লাহ কোনো সময় করবো না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে নিজের গুনাহ থেকে তওবা করলো সে এমন হয়ে গেল যেন সবে সত্য নিজের মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। কচি বাচ্চা জন্ম নেওয়াতে তাতে কোনো গুনাহ থাকে না, মাসুম বাচ্চা। তৃতীয় নম্বর ব্যক্তি যার দোয়া কবুল হবে না কে? হাকিম। হাকিম মানে হলো যে মানুষের ব্যাপারে মনের মধ্যে হিংসা। হিংসা কিরকম হয় জানেন? বাংলাতে দুটো শব্দ আছে, একটা হলো ঈর্ষা আর একটা হলো হিংসা। আরবিতেও দুটো শব্দ আছে, একটা হলো হাসাদ আর একটা হলো গিবতা। মনে করেন আপনার আল্লাহ অনেক পয়সা দিয়েছে, আমি দেখছি, আমি বলছি আল্লাহ আপনাকে দিক, অনেক দিক, আল্লাহ আমাকেও দিক। এটাকে বলে ঈর্ষা। জিনিসটা ভালো। আল্লাহ আপনাকে বড় আলেম করেছে আপনার ছেলেকে, আমি বলছি আল্লাহ ওই বাচ্চাটাকে এত বড় আলেম করেছো, করো, আরো বরকত দাও, আমার বাচ্চাটাকেও করো। এটা ভালো।
দানের আরো তৌফিক দাও, আমি যেন দান করতে পারি ভালো। এটাকে বলে হিংসা। হিংসা কারে বলে? কুজোকে জিজ্ঞাসা করেছে, কুজো তুই কি চাস? বলে আমার মতো সবাই কুজো। বলছে না, তুই ভালো হয়ে যা, কোনো দরকার নেই, সব কুজো হয়ে যাবে। এর নাম বলে হিংসা। এ হলো সর্বনাশী। ও নিজেও বেটা ভালো চাইবে না, অপরেরও খারাপ চাইবে। বলছে আমার না হয় না হোক, ও বেটা যেন চলে, ওর যেন যা সামানপত্র আছে, মাল টাকা পয়সা আছে, সব শেষ হয়, ওর আমি দেখতে চাই ফকির হোক। এই যে অন্তরের মধ্যে জ্বালান জ্বালা, এটাকে বলে হিংসা। খুব খারাপ জিনিস। ও নিজে আনন্দে জীবনে থাকতে পারবে না, সারা জীবন জ্বলতে থাকবে, আর আল্লাহ উন্নতি দেবে অন্য পক্ষে। যার ব্যাপারে ও জ্বলছে, আল্লাহ তার উন্নতি দেবে, আর ও জ্বলতে থাকবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শবে কদরের রাত্রে এর দোয়াও কবুল হবে। এগুলো আমরা একটু মাথায় রাখি, যদি আমাদের মধ্যে থাকে, এর জন্য তওবা করি। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন মসজিদের মধ্যে, একজন সাহাবী হুজুরের পাশে বসে আছেন, তিনি হলেন যুবক সাহাবী। আল্লাহ রাসূল এই যুবক সাহাবীকে বলছেন, বেটা ওই দেখো, ওই যে পুরো সাহাবী তা মসজিদের মধ্যে আসছেন, উনি জান্নাতি। ওই যে পুরো সাহাবী মসজিদের ভিতরে ঢুকছেন, উনি জান্নাতি। যুবক সাহাবী বলছেন, তার মানে উনি স্পেশাল কোনো আমল করেন, আমি একটু দেখবো ওনার বাড়িতে গিয়ে ওনার আমলটা কি ভালো। এই যুবক সাহাবীর নাম হল আব্দুল্লাহ বিন আমর বিন আস। ইনি ওই পুরো সাহাবীর বাড়িতে গিয়ে বলছেন, চাচাজি ইন্নী উরিদু আন আবিতা ইনদাক, আপনার কাছে আজ রাত থাকতে চাচ্ছি। পুরো সাহাবী বলছেন, বেটা তুমি তো আমার ছেলের মতো, থাকো, মেহমান আমার, ভালো থাকো। এই যুবক তো থাকতে যায়নি, দেখতে গেছে রাত্রে আমল কি করে। শুয়ে আছে পুরো সাহাবী, শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। তাহাজ্জুদের সময় উঠলেন, নামাজ পড়লেন, হুজুরের পিছনে ফরজ নামাজ, ফজরের নামাজ। এই যুবক সাহাবী বলছে, এই কাজ তো সব সাহাবী করে, এই বৈশিষ্ট্য এনার কি, যিনি জান্নাতি। মনে হচ্ছে আজকের ক্লান্ত ছিল, আসল আমল করতে পারেনি, কালকে আবার আসবো। দ্বিতীয় দিন আবার এসছে, চাচাজি উরিদু আন আবিতা হাযিহিল লাইলা আইযান ইনদাক, আজকে রাত্রে আমি আপনার কাছে থাকতে চাই। বলছে, বেটা থাকো। দ্বিতীয় দিন ওই একই কাজ, পুরো সাহাবী ঘুমিয়ে পড়লেন, তাহাজ্জুদে উঠলেন, আর ফজরের নামাজের সময় হুজুরের পিছনে গিয়ে নামাজ। ব্যাপারটা বুঝতে পারছি না, আচ্ছা আর একদিন দেখবো, না হলে মনে করবো আল্লাহ রাসূলের তরফ থেকে গিফট এটা। তৃতীয় দিন ওই সাহাবী আবার এসেছেন, পুরো সাহাবী বললেন থাকো। সকালবেলা বলছেন, চাচাজি আপনার কাছে কেন থাকলাম, আপনি জিজ্ঞাসা করলেন না? কেন জিজ্ঞাসা করবো বাবা, তুমি আমার মেহমান, তুমি জিজ্ঞাসা করা যায়। বলছে, চাচাজি আসলে আমি হুজুরের পাশে বসেছিলাম, আর হুজুরের কাছ থেকে আপনি মসজিদের মধ্যে প্রবেশ করছিলেন, হুজুর আমাকে বললেন, দেখো ওই যে পুরো সাহাবী না, উনি জান্নাতি। আমি এই 3 দিন রাত্রে জেগেছি আপনার আমল দেখার জন্য। তার উত্তরে ওই বুড়ো সাহাবী বলছেন, আমার তো কোনো আমল নেই বেটা, যেমন তুমি করো আমিও করি, 5 ওয়াক্ত নামাজ তুমিও পড়ো আমিও পড়ি, হুজুরের পিছনে তুমি নামাজ পড়ো আমিও পড়ি। তো বলছেন, তাহলে আল্লাহ রাসূলের তরফ থেকে আপনার গিফট হবে। বলে যখন এই যুবক সাহাবী চলে যাচ্ছে, তখন এই বুড়ো সাহাবী বলছেন, তাল তাল ইয়া বুনাইয়া উখবিরুক, এখানে এসে বেটা আমি তোমাকে বলছি ব্যাপারটা কি। দৌড়ে এসছে, চাচাজি বলেন তাহলে কি ব্যাপার। বেটা আমার কোনো আমল নেই, একটা আমল আছে, সেটা আমি তোমাকে শিখিয়ে দিই। কি? বলে যখন আমি ঘুমাতে যাই, যখন আমি বিছানায় যাই, আমার এই অন্তরটা পরিষ্কার করে যাই, কারোর হিংসা কারোর বিদ্বেষ আমার মনের মধ্যে আমি নিই না। আমি যদি কারোর কাছে ভুল করে থাকি, তার কাছে মাফ চেয়ে নি, কেউ আমার কাছে ভুল করলে তাকে মাফ করে দিয়ে ঘুমাতে যাই, মনে কোন রকম হিংসা পোষণ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত ইবনে আব্বাসকে, অন্য সাহাবীকে, সম্ভব যদি হয় নিজের অন্তরটাকে খালি পরিষ্কার করে রাখবে। ওই অন্তরটা হলো আল্লাহর আরশ, আল্লাহর রহমত, আল্লাহর নূর ওই জায়গায় আছে। এটা বলা যতটা সহজ আমি আপনি করতে পারবো না, খুব মেহনত করতে হবে, এর উপরে লেগে থাকতে হবে। আল্লাহ আমার অন্তর, এই জন্য যারা জান্নাতি যাবে, জান্নাতীরা তারা বলবে, রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ইয়া আল্লাহ আমার অন্তরের মধ্যে মুমিনদের, মুসলমানদের কোন রকম যেন হিংসা রেখো না, আমি হিংসা পাক থাকতে চাচ্ছি। তো লাইলাতুল কদরের তৃতীয় ব্যক্তি যার দোয়া কবুল হবে না, যার অন্তরের মধ্যে হিংসা থাকবে। চতুর্থ ব্যক্তি কাতিউল উসলাহ, যে ব্যক্তি আত্মীয়তা বিচ্ছেদ করে সামান্য সামান্য ব্যাপারে। উনি হয়তো ওই পার্টি করে, আমি হয়তো এই পার্টি করি, কথা হবে না, আল্লাহ মাফ করুন।
উনি হয়তো হেজবুল্লাহ করে, আমি তবলিগ করি, কথা হবে না। উনি হয়তো আহলে হাদিস করে, আমি জামাত ইসলামী করি, কথা হবে না। কথার কথা বলছে, সামান্য সামান্য বিষয়ে কথা বন্ধ করে দেবে। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াজুরা আখাহু ফাওকা সালাস। কোন মুসলমানের জন্য জায়েজ না নিজের ভাইকে 3 দিনের থেকে বেশি কথা বন্ধ রাখা। রাগ হয়ে যায় খুব। শরীয়ত অনুমতি দিয়েছে 3 দিনের পর্যন্ত তুমি যদি চাও কথা না বলতে পারো, 3 দিনের আগে আগে কথা বলে নেবে। যদি শরীয়ত এই কথা এক্ষুনি কথা বলতে হবে তাহলে বলা মুশকিল হয়ে যেত। কিন্তু 1 দিন 2 দিন আস্তে আস্তে রাত কমে যায়। তারপরে 3 দিনের দিন এমন একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, ঘটনা হয়তো আপনাদের কানে পড়ে না, আমি ওর কথা শেষ করে দেব। একটা হাদিস তিরমিজি শরীফের একটা সারা আছে, তার নাম হলো তুহফাতুল আলমাই, যার লেখক আমাদের উস্তাদ হযরত মাওলানা সঈদ আহমদ সাহেব পালনপুরি, যিনি দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন এবং শাইখুল হাদিস ছিলেন। ইন্তেকাল করেছেন গত 2 বছর আগে রমজান মাসে। তো উনি লিখছেন যে হযরতে হাসান হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে, আপনারা জানেন। হযরতে ফাতিমার বড় ছেলের নাম হাসান। আর হযরতে আলীর একটা ভাই, তার নাম হলো জাফর। হযরতে আলীরা 4 ভাই ছিলেন, তালিব, আকিল, জাফর আর আলী। তো হযরতে জাফর, এনাকে জাফর তাইয়ার বলা হয়। উনি মুতার যুদ্ধের মধ্যে ওনার 2টো হাতকে কেটে দেওয়া হয়েছিল। তো আল্লাহ পাক সেই 2টো হাতের পরিবর্তে 2টো ডানা দিয়ে দিয়েছেন, জান্নাতের মধ্যে উড়ে উড়ে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। ওই জন্য ওনাকে বলা হয় জাফর তাইয়ার মানে উড়নেওয়ালা। তো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে হলেন আব্দুল্লাহ। হাসান বয়সে বড়, আব্দুল্লাহ বয়সে অনেক ছোট। কোন কারণবশত 2 ভাইয়ের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, কথা হচ্ছে না। হযরত আব্দুল্লাহ নিজের গোলামের যে চিঠি লিখাচ্ছেন, লিখিয়ে গোলামের হাতে দিয়েছেন, এই ভাইজানের কাছে দিয়ে। চিঠিতে কি লিখেছে শুনলে আপনারা হাসবেন। দেখছেন, ভাইজান, যে ব্যক্তি কারোর সঙ্গে আত্মীয়তা বিচ্ছেদ করে, তারপরে যে এগিয়ে গিয়ে তার সঙ্গে মেলে, তার স্বভাব অনেক বেশি। যে পরে আসে তার স্বভাব কম। আমি আপনাকে চিঠি লিখছি, আপনি এসে আমার কাছে মাপ চান। আমি আপনার ছোট, আমি চাই এই ফজিলতটা, এই বরকতটা আপনি পান। যদি আপনি না আসেন, আমি একটু পরে যাচ্ছি আপনার কাছে। চিঠি পৌঁছানোর পরে যদি আপনি না আসেন, আমি যাবো। হযরত হাসান কেমন লাগে, এই সাহাবারা যেই গেছে চিঠি, সঙ্গে সঙ্গে গোলামকে বলছে তাড়াতাড়ি আমার চাদর দেওয়ার আসতে দিন, কেমন আমি আগে যাবো। আগে দৌড়াচ্ছে না, সে 2 ভাই গলা মিলে কি কান্না। এই হলো সাহাবারা। আল্লাহ রসুলের কোন হুকুম, কোরআনের কোন হুকুম এসছে, সব বাস উল্টে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে বলছে, আব্বাজি, বদরের যুদ্ধের মধ্যে আমি কাফেরদের হয়ে লড়াই করছি, আপনি আমার তরবারির সামনে কয়েকবার আসছেন, আপনি আমার আব্বা বলে আমি সরে গেছি, আপনার গায়ে আঘাত করিনি। হযরত আবু বকর বলছেন, খোদার কসম, আমি তোকে বুঝতে পারিনি। তুই যদি আমার তরবারির সামনে আসতো, তোকে আমি 2 টুকরো করে দিতাম, তোকে আমি টুকরো করে আলাদা করে দিতাম। আমার কোন তরবারি, তুই আমার কে? আমার জন্য আমার আল্লাহ, আমার হাবিব, আমার রাসূল সবচেয়ে বড়, তার মুহাব্বত আমার জন্য সবচেয়ে বড়। এই ছিলেন সাহাবারা। আমরা তো তেমন পারবো না। তবে ইংলিশে বলে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, আরবিতে বলে মা লা ইদরাকু কুল্লু লা ইদরাকু কুল্লু। বাংলায় বলি যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করা। আপনি যদি পুরো সাহাবাদের জীবনে নিজের জীবনের মধ্যে না আনতে পারি, কিছু তো পারবো। 100%-এর মধ্যে 10% চেষ্টা করি, নিজেদের জীবনকে একটু পাল্টানোর চেষ্টা করি। বর্তমান যা পরিস্থিতি আমরা দেখছি, যা পরিস্থিতি দেখছি, চাই সে এনআরসি হোক, সিএ হোক, করোনা হোক, আর পরে আমরা বলছিলাম না ইউপিতে তো পাল্টে যাচ্ছে, পাল্টে গেছে বাবাজি, আমার এসে গেছে চিলিম বাবাজি। আমার আপনার বলাই কিচ্ছু হবে না, সব উপরে পরিবর্তন চলছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, তুমি সন্তুষ্ট কখন হও? আল্লাহ বলছেন, আমি যখন 3টে কাজ করি তখন সন্তুষ্ট হই, আর যখন 3টে কাজ করি তখন অসন্তুষ্ট। একই জিনিস উল্টে পাল্টে। আল্লাহ বলছেন, আমি সন্তুষ্ট তখন হই যখন সময় দেখবে, যখন আমি সময় মতো বৃষ্টি দিচ্ছি, তখন মনে করবে আমি সন্তুষ্ট। তার মানে অসন্তুষ্ট কখন? যখন অসময় বৃষ্টি হবে। 2, যখন আমি কৃপণের যখন দানির হাতে মাল দিচ্ছি, অর্থ দিচ্ছি, সে দান করছে, তখন আমি সন্তুষ্ট। আর যখন কৃপণের হাতে মাল দেবো, সে বেটা নিজেও খাবে না, কাউকে খেতেও দেবে না, কবরে নিয়ে যাবে, তখন মনে করবে আমি অসন্তুষ্ট। ওর পকেট থেকে ওর আঙুল নিংড়ালেও রস বার হয় না, 1 পয়সাও বার হয় না।
সারা দুনিয়ার বড় লোক সে, যাবে গরিব মানুষ যাবে, বলে না খাওয়া হয় না তাই। 2, 3 নম্বর সবচেয়ে বড় কথা যেটা, আমি সন্তুষ্ট তখন হয় যখন তোমাদের উপরে যাকে রাজা করব, যাকে মন্ত্রী করব, যে তোমাদের নেতৃত্ব দেবে, তোমাদের সরকারি করবে, সে যখন ইনসাফ ওয়ালা হবে, আদাল ওয়ালা হবে, ন্যায় বিচার করবে, তখন মনে রাখবে যে আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের উপর সন্তুষ্ট। যদি এমন কেউ আসে যে তোমাদের 12টা বাজাবে, মাইক আজান দিতে দেবে না, হিজাব করতে দেবে না, আর অন্যান্য ফায়সালা আসবে, তখন মনে করবে আমি অসন্তুষ্ট। আর অসন্তুষ্টের কারণ হুজুর নিজে বলছেন, আমালুকুম উম্মালুকুম, যেমন তোমাদের কাজ হবে, যেমন তোমাদের কর্ম হবে, তেমন আমি তোমাদের উপরে বাদশা নির্ধারিত করি। তাহলে আমরা ভোটের দ্বারা নির্ধারিত করি, ভোট কত পার্সেন্ট মানুষ দেয়, কত পার্সেন্ট দেয় না। আবার ভোটও পড়ছে, এক জায়গায় পড়ছে, আরেক জায়গায় যাচ্ছে, আপনারা শুনেছেন, দিচ্ছে এই জায়গায় পড়ছে, আরেক জায়গায় ইভিএম এর কারসাজি। তা আমি সব বুঝি না ভাই।